কুন ফায়াকুন কতবার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন বলেন, সাথে সাথে হয়ে যায়। যেমন আসমান বানানোর ইচ্ছা করেছেন, হয়ে গিয়েছে। জমিন বানানোর ইচ্ছা করেছেন, হয়ে গেছে। পাহাড় পর্বত নদ নদী বানানোর ইচ্ছা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বানানোর ইচ্ছা করেছেন, হয়ে গেছে। সূর্য বানানোর ইচ্ছা করেছেন, হয়ে গেছে। এভাবে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাথে সাথে হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আপনি এই আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে পবিত্র কোরআনুল কারীমের যত সূরা রয়েছে, এই সূরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাতুল ইয়াসিন যদি আপনি একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, 10 খতম কোরআন শরীফ পড়তে অনেক সময় লাগে, সারা বছরে অনেকে পড়তে পারে না। এই জন্য আপনি যদি সূরা ইয়াসিন একবার পাঠ করেন, 10 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। এই জন্য বেশি বেশি আপনি এই সূরা ইয়াসিন পাঠ করবেন। কোন সময় আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন? ফজরের নামাজের পর কিছু তাসবিহ তাহলিল পাঠ করে এই সূরা ইয়াসিন পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেবেন। তাই প্রতিদিন সকালবেলা আপনি এই সূরা ইয়াসিন পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আপনি আমলটি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনি উত্তম রূপে ওযু করবেন, তারপরে পবিত্র একটি স্থানে বসবেন। পবিত্র একটি স্থানে বসে আপনার মনকে স্থির করবেন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুরো ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বরকতপূর্ণ ইস্তিগফারটি পাঠ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমুদায় গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন এবং যারা সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য আপনার যখনই গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসে যাদের গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে মাপ চায়, কান্নাকাটি করে, নির্জনে একা একা বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে। তাই আপনার যখনই গুনাহ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাপ চান এবং খাঁটি তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই ইস্তিগফার পাঠ করার পরে আপনি পাঠ করবেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন। এটা আপনি কতবার পাঠ করবেন? সর্বনিম্ন আপনি 3 বার পাঠ করবেন। আর উপরে যতবার পাঠ করেন কোনো সমস্যা নাই, তার কারণ এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত। যতবার আপনি পাঠ করবেন তত বেশি সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি মর্যাদা আপনাকে দান করবেন। যখন এভাবে আমলটি শেষ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি আরবিতে যতটুকু পারেন পড়বেন। তারপর আপনি নিজের ভাষায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু দরকার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কুন ফায়াকুন এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু দান করবেন। যেমন আপনার যদি জীবনে গুনাহ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি জীবনে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। আর জীবনে গুনাহ করব না, আজকে খাঁটি তওবা করলাম। এবং যত আপনার প্রয়োজন রয়েছে, আপনার টাকার প্রয়োজন রয়েছে, আপনার সম্পদের প্রয়োজন রয়েছে, আপনার সম্মানের প্রয়োজন রয়েছে, আপনার সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব প্রয়োজনের কথা আপনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কবুল করেই নেবেন।